আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নেতানিয়াহু গণহত্যাকারী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিল কলম্বিয়া। এবার নিজ দেশেই বেইজ্জতির শিকার হামাসের হামলা, নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ ইসরায়েলি তদন্ত সংস্থার। অনলাইনে ইসরায়েলের বিরুদ্ধে মন্তব্যকারীদের গ্রেফতার করছে সৌদি আরবের জালেম শাসক। আর ইশারা নয়, সরাসরি মুসলিমদের নিশানা করে ভোট প্রচারে মোদি। হামাসের সঙ্গে চুক্তি এড়ানোর কোনো অজুহাত নেতানিয়াহুর হাতে নেই, ব্লিংকেনকে বিরোধী দলের নেতা ইয়ার লাপিদের বক্তব্য। রাশিয়ার স্যাটেলাইট বিরোধী পারমাণবিক ভয়ঙ্কর অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের কাপাকাপি শুরু। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা উপত্যকায় হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো ইসরায়েলকে একঘরে করার মিছিল আরো কত বড় হলো। ফিলিস্তিনের গাজায় হামলার কারণে এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। আন্তর্জাতিক শ্রমিক দিবসের এক বক্তব্যে পেত্রো বলেন, বৃহস্পতিবারই ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া। এ সময় ইসরায়েলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী বলেও আখ্যা দেন তিনি। বলেন, গাজায় এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল ল্যাটিনের দেশ বলিভিয়া। সেই সময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাস সহ দক্ষিণ আমেরিকার আরো কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। গত মার্চে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো। তিনি বলেন, ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে না নেওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে রাজি নন তিনি। গাজায় যুদ্ধবিরতি মেনে নিতেও জিম্মিদের মুক্তিও দাবি করেন পেত্রো। গত বছরের অক্টোবরে গাজায় হামলা চালানোর পরপরই ইসরায়েলের সমালোচনায় সোচ্চার হন পেত্রো। সে সময় ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় যে তারা কলম্বিয়ায় নিরাপত্তা সামগ্রী রপ্তানি বন্ধ করে দিচ্ছে। এর এক মাস পর গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। গত ফেব্রুয়ারিতে গাজায় ত্রাণ নিয়ে আসা ফিলিস্তিনিদের উপর গুলি চালানোয় ইসরায়েলি অস্ত্র কেনা স্থগিত করে কলম্বিয়া। গাজায় হামলার কারণে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়াও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এবার নিজ দেশেই বেইজ্জতির শিকার হামাসের হামলা, নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ ইসরায়েলি তদন্ত সংস্থার। ফিলিস্তিনের রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত 7 অক্টোবর কিভাবে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো সে সম্পর্কিত তদন্তের অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাষ্ট্রটির স্থল, বিমান ও নৌবাহিনীর প্রধানদের জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলের সরকারি তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তাদেরকে তদন্ত সংস্থার কার্যালয়ে তলব করা হয়েছে। সেই তলবে সাড়া দিয়ে কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সরাসরি তদন্ত সংস্থার প্রধান মাতানিয়াহু আঙ্গেলমানের দপ্তর থেকে। পরে ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে আঙ্গেলমান বলেন, প্রাথমিক অনুসন্ধানে তার দপ্তর এই মর্মে নিশ্চিত হয়েছে যে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার বহুমুখী ব্যর্থতা ও গাফিলতি এই হামলার ভয়াবহতা বৃদ্ধির জন্য দায়ী। 2024 সালের জানুয়ারি থেকে এই ইস্যুতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবেন তার দপ্তরের কর্মকর্তারা। বুধবারের ফেসবুক পোস্টে অ্যাঙ্গেলম্যানের দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধের 6 মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে। এই যুদ্ধের জন্য যারা দায়ী তাদের কাছ থেকে সম্পর্কিত ব্যাখ্যা জানান অধিকার ইসরায়েলের জনগণের রয়েছে। রাষ্ট্র তদন্ত সংস্থার প্রধানকে জনগণকে সংক্রান্ত বিশদ তথ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে দপ্তর থেকে বুধবারের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দেওয়া হয়েছে নেতানিয়াহুর দপ্তর থেকে। সেই বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা যেসব প্রশ্ন করেছিলেন সেসবের প্রতিটির পুঙ্খানুপুঙ্খানু জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল হামাস যুদ্ধ সম্পর্কিত পোস্টারের জন্য নাগরিকদের গ্রেফতার করা শুরু করেছে আরব বিশ্বের নেতা সৌদি আরব। দেশটি ইতোমধ্যে হায়না রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার
ইঙ্গিত দিয়েছে যদি ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিশ্রুতি দেয়া হয়। অনলাইন মন্তব্যের জন্য এমনকি 10 বছরেরও বেশি বয়সীদেরকেও আটক করা হয়েছে এবং বাক স্বাধীনতা এবং রাজনৈতিক মত প্রকাশের উপর নিষেধাজ্ঞা সৌদি আরবের স্বাভাবিক বিষয়। রিয়াদ ভিত্তিক কূটনীতিক এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে হামাসের দ্বারা 7 অক্টোবরের ইসরায়েলি মারাত্মক আক্রমণ এবং তার পরবর্তী ঘটনার সাথে বিশেষভাবে জড়িত নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি আরবে গ্রেফতারের সংখ্যা বাড়ছে। সূত্র ব্লুমবার্গ। আর আকারে ইঙ্গিতে নয়, ধর্মীয় মেরুকরণ এবং নির্বাচনের আদর্শ আচরণবিধি মেনে না চলার অভিযোগের মাঝে লোকসভা নির্বাচনের প্রচারে এবার সরাসরি মুসলিমদের নিশানা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তেলেঙ্গানাতে একটি সভায় মোদী বলেন, কংগ্রেস যদি তফসিলি জাতি ও জনজাতি, দলিত, ওবিসির সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলমানদের দিতে চায় তাহলে প্রধানমন্ত্রী কিছুতেই তা হতে দেবেন না। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নানা বক্তব্যকে ঘিরে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। মোদীর বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ, ঘৃণাসূচক বক্তব্য সহ একাধিক অভিযোগ তুলেছে তারা। অভিযোগ উঠেছে নির্বাচনের আবহে আদর্শ আচরণবিধি ভঙ্গেরও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার দলের কাছে এ বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে, কিন্তু এরই মধ্যে আরো একবার মোদীর গলায় একই সুর শোনা গেল, তবে অন্যান্য বারের মতো আকারে ইঙ্গিতে নয়, বরং সরাসরি। তেলেঙ্গানার জাহিরাবাদের প্রচার সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, যতদিন আমি বেঁচে আছি দলিত জনজাতিদের সংরক্ষণকে ধর্মের ভিত্তিতে মুসলমানদের হাতে তুলে দেব না। কংগ্রেস এবং তাদের যত সহযোগী রয়েছে তারা কান খুলে এ কথাটা শুনে নাও। এত বিতর্কের পরও কেন একই পথে হাঁটছেন প্রধানমন্ত্রী, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে এবং সেই কারণে মঙ্গলসূত্র আর মুসলমানদের প্রসঙ্গ বারে বারে নিয়ে আসছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদেরও অনেকেই মনে করেন বিজেপির সাম্প্রদায়িক ইস্যুকেই সামনে এনে ভোটে জিততে মরিয়া। হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক ও লেখক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেন, সামাজিক ন্যায়ের প্রশ্নটাই যাতে না থাকে তার চেষ্টা করছে বিজেপি। ওরা চায় অন্য ইস্যু নয়, সাম্প্রদায়িকতার ইস্যুটা সামনে রেখে ভোট হোক। 2 দফা ভোটের পর নিজেদের অবস্থা সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছে বিজেপি, তেমনটাও মনে করছেন অনেকে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, ধর্মীয় মেরুকরণের রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কেন পদক্ষেপ নিচ্ছে না। এর আগে সরাসরি উল্লেখ না করলেও সাম্প্রতিক নির্বাচনী প্রচার সভা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যে যে কয়টি বিষয় ঘুরে ফিরে এসেছে তার মধ্যে রয়েছে বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কৃষকদের প্রতি বিজেপির সমর্থন, বিজেপি শাসিত রাজ্যে নারীদের বেহাল দশা, উন্নয়নের খতিয়ান এবং আরো অনেক প্রসঙ্গ। সূত্র বিবিসি। ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিড বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে হামাসের সঙ্গে জিম্মি চুক্তি এড়ানোর কোনো রাজনৈতিক অজুহাত নেই। বুধবার সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে এ কথা বলেন তিনি। তুর্কির সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, এদিন ইসরায়েলের শীর্ষ মার্কিন কূটনীতিকের সঙ্গে দেখা করেছেন লাপিড। সেখানে তিনি এমন কথা বলেন। লাপিড তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন যে তিনি ব্লিংকেনকে বলেছেন, নেতানিয়াহুর কাছে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে না যাওয়ার কোন রাজনৈতিক অজুহাত নেই। চলমান গাজা সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে তেল আবিব ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির প্রচেষ্টায় অংশ হিসেবে মধ্যপ্রাচ্য সফরের শেষ পর্যায়ে বুধবার ইসরায়েলে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইয়ার লাপিড বলেন, জাতীয়ভাবে তার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং যদি প্রয়োজন হয় আমি নিশ্চিত করব যে সরকারেও তার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অর্থাৎ হামাসের সঙ্গে না করার ক্ষেত্রে তার হাতে কোনো অজুহাত নেই। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সংঘাতের অবসান ঘটাতে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার খবর পাওয়া যাচ্ছে। নতুন অফারটিতে মানবিক ভিত্তিতে জিম্মিদের প্রাথমিক মুক্তির পর গাজায় টেকসই শান্তি পুনরুদ্ধার নিয়ে আলোচনা করার জন্য ইসরায়েলের আগ্রহ রয়েছে। 2 ইসরায়েলি কর্মকর্তা এক্সিওস নিউজ ওয়েবসাইটকে এমনটা জানিয়েছেন। হামাস এই সপ্তাহের শেষের দিকে যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার আইন প্রণেতাদের বলেছেন যে রাশিয়া একটি ভয়ঙ্কর উপগ্রহ বিরোধী পারমাণবিক ডিভাইস তৈরি করছে, যা সারা বিশ্বের সব দেশ এবং কোম্পানি দ্বারা পরিচালিত সমস্ত স্যাটেলাইটের জন্য হুমকি হয়ে উঠবে। মহাকাশ নীতির প্রতিরক্ষার সহকারী সচিব
জন প্লাস হাউস সার্ভিসের সাব কমিটির শুনানিতে বলেন, আমরা যে ধারণাটি নিয়ে উদ্বিগ্ন তা হলো রাশিয়া অস্ত্রের বিকাশ করেছে যা সামরিক, বেসামরিক বা বাণিজ্যিক উপগ্রহগুলির মধ্যে পার্থক্য করবে না, সবকিছুই ধ্বংস করবে। তিনি বলেছেন যে হুমকিটি আসন্ন নয়, তবে পেন্টাগন এবং পুরো বাইডেন প্রশাসন প্রোগ্রামটি নিয়ে উদ্বিগ্ন। এই ধরনের অস্ত্রের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্লাম বলেন, নিম্ন পৃথিবী কক্ষপথ, স্যাটেলাইটের জন্য সবচেয়ে সাধারণ কক্ষপথ, পারমাণবিক বিস্ফোরণ থেকে বিকিরণের কারণে সম্ভবত সেটি 1 বছর পর্যন্ত অব্যবহারযোগ্য হয়ে যাবে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নেতানিয়াহু গণহত্যাকারী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিল কলম্বিয়া। এবার নিজ দেশেই বেইজ্জতির শিকার হামাসের হামলা, নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ ইসরায়েলি তদন্ত সংস্থার। অনলাইনে ইসরায়েলের বিরুদ্ধে মন্তব্যকারীদের গ্রেফতার করছে সৌদি আরবের জালেম শাসক। আর ইশারা নয়, সরাসরি মুসলিমদের নিশানা করে ভোট প্রচারে মোদি। হামাসের সঙ্গে চুক্তি এড়ানোর কোনো অজুহাত নেতানিয়াহুর হাতে নেই, ব্লিংকেনকে বিরোধী দলের নেতা ইয়ার লাপিদের বক্তব্য। রাশিয়ার স্যাটেলাইট বিরোধী পারমাণবিক ভয়ঙ্কর অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের কাপাকাপি শুরু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।